أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত মরদুর শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পানা চাচ্ছি। শুরু করছি দয়াময় অতি দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের নামে। إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير الله। আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী আয়াতের ভিতরে আল্লাহ তাআলা মানুষদের জন্য কি হালাল করেছেন সে সম্পর্কে বর্ণনা করেছেন। শুধু হালালের বর্ণনা থাকলে, হারামের বর্ণনা না থাকলে মানুষ হালাল এবং হারাম সম্পর্কে পার্থক্য করতে পারবে না। এজন্য দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে হারাম সম্পর্কে আলোচনা করেছেন। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, নিশ্চয় আমি হারাম করেছি তোমাদের জন্য মৃত্যু জীবকে, ওয়াদ্দামা এবং রক্তকে, ওয়ালাহমাল খিনজির এবং শুকরের গোশতকে, ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ এবং আল্লাহ রাব্বুল আলামিনের নাম ছাড়া অন্য কারো নামে যে জীবকে জবহ করা হয় সে জীবকে তোমাদের জন্য খাওয়াকে হারাম করে দিয়েছি। ফামানিত তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। কোরআনুল কারীম হলো এমন এক গ্রন্থ যেখানে চুল পরিমাণ সন্দেহ বা ব্যাখ্যার অবকাশ রাখে নাই। মানুষ যেন এই বিষয়ে কোনো প্রশ্ন না তুলতে পারে। মানুষের প্রশ্ন করার আগে আল্লাহ তাআলা অগ্রিম জবাব দিয়ে দিয়েছেন কোরআনুল কারীমে। মানুষ হয়তোবা এরপরে প্রশ্ন করতে পারে, রব্বুল আলামিন এই সমস্ত বিষয়কে তো হারাম করা হয়েছে, কিন্তু যারা নিরুপায় তাদের জন্য কি এই বিষয়কে হারাম করা হয়েছে নাকি? নিরুপায় যাদের জন্য না খেয়ে কোনো উপায় নাই, এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে কি অভিমত কোরআনের? আল্লাহ বলতেছেন ফামানি তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। যারা নিরুপায়, এই গোশত খাওয়া ছাড়া তাদের আর কোনো গতি নাই, তাদের আর কোনো রাস্তা খোলা নাই, এমন সব ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এ সমস্ত গোশতকে খাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিয়েছেন। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হলেন রহমকারী এবং অতি দয়ালু। ইন্নাল্লাযীনা يكتمون ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বিভিন্ন বিষয়ের এই হুকুম আহকামগুলি যাদের জানা আছে, কোরআন সম্পর্কে যাদের জানা আছে, এই জানা বিষয়গুলি যদি কোনো মানুষের কাছে প্রচার না করে, তারা মানুষের কাছে পৌঁছায় না দেয় এবং আমার এই পৌঁছায় দেওয়ার বিনিময়ে সামান্য দুনিয়ার উজরাত গ্রহণ করে, দুনিয়ার তুচ্ছ মূল্যকে গ্রহণ করে, তাহলে তার পাপ অপরাধ সম্পর্কে আল্লাহ বলেন, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হককে, আমার কোরআন এবং হাদিসের এই হক কথাকে যারা মানুষের কাছে প্রচার না করে বরং গোপন করে, তারা যেন নিজের উদরের মধ্যে জাহান্নামের অগ্নিকে প্রবিষ্ট করায়। ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم। যারা আমার কোরআনের কথাকে, যারা হক কথাগুলোকে, হারামের এই বিষয়গুলোকে মানুষের কাছে বিভিন্ন স্বার্থের কারণে পৌঁছায় না দিবে, তারা মানুষের এই কাছে পৌঁছায় না দেওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে তাদের সাথে হাসরের ময়দানে কথা বলবো না এবং তাদেরকে পবিত্র করব না। তারা নিজেরাই অপবিত্র, কারণ তারা হারাম এবং হালাল মানুষদের কাছে সঠিকভাবে বুঝায় না দেওয়ার কারণে
তারা আসলে আত্মশুদ্ধিতে স্বাবলম্বী হতে পারে নাই। আত্মশুদ্ধি তো তাদের হয়ে গেছে যারা মানুষের কাছে হালালকে সঠিকভাবে বর্ণনা করবে, হারামকে সঠিকভাবে বর্ণনা করবে। বর্তমান সময় হালাল বিষয়টাকে অনেকেই মানুষের কাছে প্রচার করে বেড়ায়, কিন্তু হারামকে মানুষ প্রচার করে বেড়াতে চায় না। যে সমস্ত বিষয়কে হারাম করা হয়েছে, যেমন উলঙ্গ বেহায়াপনা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, সেই বিষয় অনেক সময় উলামায়ে কেরাম বলতে বড় ভয় পায় আর বিষয়টাকে গোপন করে। সুদকে হারাম করেছেন, ঘুষকে হারাম করেছেন, এই বিষয় তারা মানুষের কাছে গোপন করতে চেষ্টা করে। বিশেষ করে সমস্ত মসজিদের ইমাম সাহেবেরা, অনেক মসজিদের ইমাম সাহেবেরা তো এমন আছে যে আমি যদি এখন সুদের কথা বলি, ঘুষের কথা বলি, বেপরদার কথা বলি, মসজিদের সভাপতি, সেক্রেটারি, বিভিন্ন রকমের উপরস্থ পদে যারা আছে তারা সুদ খায়, ঘুষ খায়, বেপরদায় চলে। সুতরাং আমি যদি এই কথাগুলি, হারামের কথাগুলি তাদের কাছে প্রকাশ করি, আমার চাকরি চলে যেতে পারে, আমার রিজিকের বন্দোবস্ত নাও হতে পারে। এই ভয়তে যারা কোরআনের হালাল এবং হারামকে মানুষের কাছে সঠিকভাবে প্রকাশ না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই অপরাধের কারণে হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা তাদের সাথে রাগান্বিত হয়ে কথা বলবো না এবং তাদেরকে আমি পবিত্র করব না। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং এই অপরাধের কারণে তাদের জাহান্নামের লেলিহান অগ্নিশিখা যন্ত্রণাদায়ক আযাবের ভিতরে তাদেরকে গ্রেফতার করব। আর এই আল্লাহ রাব্বুল আলামিনের এই জাহান্নামের ভয়তে অনেক মানুষে আসলে এই হারামকে মানুষের কাছে প্রকাশ করে, যদিও তারা মানুষের সমাজে, মানুষের কাছে নিজেকে শত্রু হিসাবে পরিচিত করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা বন্ধু হিসাবে স্বীকৃতি পায়। এজন্য এই দুনিয়াতে এখনো অনেক উলামায়ে কেরাম আছে, হাজারো বাধা বিপত্তির পরেও তারা হককে মানুষের কাছে হক হিসাবে প্রকাশ করে, বাতিলকে বাতিল হিসাবে প্রকাশ করে, হারামকে হারাম হিসাবে প্রকাশ করে। অথচ দেখা যায় হালালকে হালাম এবং হারামকে হারাম হিসাবে প্রকাশ করার কারণে তারা মানুষের শত্রু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, তোমরা কোনো ব্যাপারে মানুষদেরকে ভয় করো না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। তোমরা মানুষকে ভয় করার পরিবর্তে যদি আমাকে ভয় করে চলতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাদের সকলকে মানুষের কাছে সম্মানের পাত্র বানায়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন তারা হককে গোপন করে, কেন হারামকে মানুষের কাছে প্রকাশ করতে চায় না? এর কারণ হলো উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরাতি ফামা আসবারাহুম আলান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই তারা মনে করে যে আমরা এই ব্যাপারে বড় লাভবান হয়ে গেছি। দুনিয়ার নেতাদের কাছে, সরকারের কাছে, দুনিয়ার বিভিন্ন বড়দের কাছে আমরা হারামকে প্রকাশ করলে আমরা বিতর্কিত হয়ে যাব, তাহলে আমরা যে দুনিয়ায় লাভবান হব, সরকারের কাছ থেকে উপঢৌকন পাবো, দুনিয়ার থেকে কিছু স্বার্থ হাসিল করতে পারবো, সেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে যাবে। এই জন্য তারা তাদের ব্যবসায় ফাটল ধরাবার কারণে তারা হককে হক হিসাবে মানুষের কাছে প্রকাশ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরা, ওই সমস্ত লোক তারা নিজেদের ব্যবসায় লাভবান হতে পারে নাই, তারা মূলত মাগফিরাতের পরিবর্তে আযাবকে ক্রয় করে নিয়েছে এবং জাহান্নামে জ্বলার ব্যাপারে তারা কতই ধৈর্যশীল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি চাচ্ছি সৃষ্টিকর্তা হিসাবে সমস্ত মানুষদেরকে আমি মাফ করে দিতে, কিন্তু তারা তাদের কপটতার কারণে হককে মানুষের কাছে হক হিসাবে প্রচার না করার কারণে তারা মূলত এই ব্যবসায় তারা লাভবান হতে পারে নাই, তারা মূলত ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা এখানে তুলে ধরেন, তারা আসলে তাদের ব্যবসায় লাভবান হতে পারে নাই। যালিকা বিআন্নাল্লাহা নাযালাল কিতাবা বিল হক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা কেন? তারা হককে হক হিসাবে জানার পরেও, বাতিলকে বাতিল হিসাবে জানার পরেও কেন তারা মানুষের কাছে প্রকাশ করে না?
এটার কারণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব আমার তরফ থেকে নাজিল করেছি, ওয়া ইন্নাল وَإِنَّ الَّذِينَ اخْتَلَفُوا فِي الْكِتَابِ لَفِي شِقَاقٍ بَعِيدٍ। আমি যে কিতাব তাদের উপরে নাজিল করেছি, এই নাজিলকৃত কিতাবের উপরে তারা সন্দেহ করার কারণে, কিতাবের প্রতি সন্দেহ করার কারণেই তারা মানুষের কাছে হক হিসাবে হককে প্রকাশ করে নাই। আর সাহাবায়ে কেরাম, আমার যারা আশিকিন, আমার যারা মুহিব্বিন, তারা হাজারো বাধা বিপত্তির পরেও তারা মানুষের কাছে হককে হক হিসাবে প্রকাশ করেছে। এটার কারণ হলো তারা মনে করেছে মানুষের সাময়িক কিছু ভালোবাসা উপটোকন পাওয়ার কারণে যদি হককে হক হিসাবে প্রকাশ না করি, আল্লাহ রাব্বুল আলামিনের বিনিময়ে যে হাসরের ময়দানে আযাব দিবেন, দুনিয়ার উপঢৌকনের কাছে সেই আযাব বড় কঠিন। আর যারা এই কোরআনের প্রতি সন্দিহান, যারা বিভিন্ন কায়দায় মনে করে সত্য হতেও পারে নাও হতে পারে, এজন্য তারা দুনিয়ার সামান্য উৎকোচ এবং সামান্য উপঢৌকনের বিনিময় তারা এটাকে হককে হক হিসাবে প্রকাশ করে না, বাতিলকে বাতিল হিসাবে প্রকাশ করে না। লাইসাল বিররা তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের ধারণা হচ্ছে যে পূর্ব এবং পশ্চিমে মুখ ঘোরাতে পারলেই বুঝি এর ভিতরে কল্যাণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু পূর্ব এবং পশ্চিমে মুখ ঘোরানোর মধ্যেই কল্যাণ কামিতা নয়, বরং এছাড়াও অনেক নেকির কাজ আছে যেগুলি তোমরা করতে পারো। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। নেক কাজ সমূহের মধ্যে এটিও একটি নেক, বড় ধরনের নেক কাজ, যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনা হলো সবচেয়ে বড় নেক কাজের উৎস। কারণ ঈমানদার হওয়া ছাড়া কোনো নেকের কোনো মূল্য নাই। অবশ্যই নেক যদি কোনো আমলনামায় জমা করতে হয়, নেক দিয়া পরকালে জান্নাতে যেতে হয়, অবশ্যই ওই বান্দাকে ঈমানদার হতে হবে। আর ঈমানের প্রথম শাখাই হলো, ঈমানের প্রথম স্তরই হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি ঈমান আনতে হবে। ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে, কিতাবের প্রতি ঈমান আনতে হবে, নবীদের প্রতি ঈমান আনতে হবে। এগুলি সৎ কাজ সমূহের মধ্যে অন্যতম সৎ কাজ। সুতরাং অনেকে মনে করে পূর্ব এবং পশ্চিম দিকে মাথা এবং চেহারাকে ঘুরায় দেওয়ার নামই হলো নেক কাজ, এছাড়া আর কোনো নেক কাজ নাই। আল্লাহ তাআলা আরো কিছু নেক কাজ সম্পর্কে আমাদেরকে বলেন, ওয়াতাল মালা আলা হুব্বিহি। যেই সম্পদকে তুমি সবচাইতে বেশি মহব্বত করো, জাবিল কুরবা, সেই সম্পদকে তুমি নিকটত্ব আত্মীয় স্বজনদের মধ্যে, তোমার প্রতিবেশীদের মধ্যে সেগুলোকে বন্টন যদি করে দাও, এটাও সবচাইতে অন্যতম একটি নেকের কাজের মধ্যে একটি অন্যতম নেক কাজ। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এবং তুমি যদি এতিমদের হক আদায় করে দাও, মিসকিনদের হক আদায় করে দাও, আবনাস সাবিল, এবং পথিকদের হক আদায় করে দাও, ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব, এবং তোমার কাছে যদি কেহ দ্বীনের কারণে কিছু সাইল করে, তাহলে সেই সাইলকারীর চাওয়াকে পূর্ণ করে দেওয়া, সেটাও তোমার নেক কাজের মধ্যে একটি অন্যতম নেক কাজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দোহার ভিতরে বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমার কাছে যখন কোনো সাইলকারী এসে সাইল করে কিছু চায়, ওই সাইলকারীকে তুমি ধমক দিয়া পাঠাইয়া দিও না। অর্থাৎ সেটা দ্বীনের কারণে হোক, নিজস্ব প্রয়োজনে হোক, যখন কোনো ব্যক্তি তোমার কাছে এসে কিছু চাইবে, সেই চাওয়াগুলোকে তুমি পূরণ করে দিবে। চাওয়াগুলোকে পূরণ করে দেওয়া, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটি সিফাত। কারণ আল্লাহ বলেন, আমার বান্দা যখন আমার কাছে কিছু চায়, আমি তাকে খালি হাতে ফিরাইয়া দেই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وإذا سألك عبادي عني فإني قريب أجيب الدعوة الداعي إذا دعاني আল্লাহ রাব্বুল আলামিন বলেন সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রঙে রঙিন হও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রঙের চাইতে উত্তম রং আর কার হতে পারে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের বৈশিষ্ট্যগুলোর মধ্য থেকে তুমি সেই বৈশিষ্ট্যগুলোকে ধারণ করো। আল্লাহ রাব্বুল আলামিনের বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হলো বান্দা বা মাকলুক যখন আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে পূর্ণ করে দেয়। তুমি মাকলুক হিসাবে তোমার কাছে যে যা চাইবে সেগুলি সম্পূর্ণভাবে পূর্ণ করে দেওয়া ক্ষমতা তোমার নাই, কিন্তু যথার্থভাবে চেষ্টা করে যেতে হবে, মানুষের চাওয়াকে তুমি পূরণ করে দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। অফির রিকাব, এবং যে সমস্ত গোলামগুলি মুসলিম এবং অমুসলিম যেভাবেই হোক মানুষের কাছে গোলামির জিঞ্জিরে আবদ্ধ, ওই গোলামির জিঞ্জির থেকে খুলে দেওয়ার জন্য তোমাকে চেষ্টা করতে হবে, অর্থ দিয়া, পরামর্শ দিয়া, বুদ্ধি দিয়া গোলামির জিঞ্জির থেকে তাকে সেখান থেকে মুক্ত করে দিতে হবে। وأقام الصلاة وآتى الزكاة والموفون بأهدهم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নেককার সময়ের মধ্যে অন্যতম নেক কাজ হলো নামাজ কায়েম করা এবং যাকাত প্রদান করা। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, এবং মানুষের কাছে কৃত ওয়াদাগুলোকে পূর্ণ করে দেওয়া। ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, এবং বিপদ আপদে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ধৈর্যশীল হয়ে সামনে অগ্রসর হয়ে যাওয়া। উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত গুণ যাদের মধ্যে থাকবে তারাই হলো সত্যবাদী। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এবং তারাই হলো মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন উপর উল্লেখিত যে গুণগুলির কথা বলেছেন, আল্লাহ তাআলা আমাদের মধ্যে সেই গুণগুলি সন্নিবেশিত করে দেখ, আমাদের মধ্যে জমা করে দেখ, আমাদেরকে সেই গুণে গুণান্বিত করে খাঁটি মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করে।